ওং গঙ্গণপতয়ে নমঃ। ওং সাং সিং সংসচন্দ্রায় নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করবো তুলা রাশির বন্ধুদের 27 ডিসেম্বর 2025 শনিবার কেমন যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা। আজকের দিনটা ষষ্ঠ ভাবদি চন্দ্র গমন করবে বৃহস্পতির নক্ষত্রে 9টা 9 মিনিট পর্যন্ত সকালবেলা, তারপরে পূর্ব ভাদ্রপদ উত্তর ভাদ্রপদ নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে, অর্থাৎ শনির নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। তো আজকের দিনটায় বৃহস্পতিদেব 29% কাজ করবে, আর শনিদেব 18% কাজ করতে থাকবে, চন্দ্রদেব 24% কাজ করবে। তো রবিদেব দেখা যাচ্ছে 99%, মঙ্গলদেব 73% এবং আজকের দিনে শুক্রদেব 81% কাজ করবে বলছে। বুধদেব কম আছে আজকের দিনে, 12% কাজ করবে মাত্র। তো ম্যাক্সিমাম গ্রহগুলো আজকের দিনে ডাউন লেভেলে আছে, শুধু রবি মঙ্গল এবং শুক্রদেব একটু বেশি পাওয়ার নিয়ে বসে আছে। শুক্র এবং মঙ্গল কিন্তু কম্বাস্ট অবস্থায় আছে, কাজ করার ক্ষেত্রে একটু বাধা বিপত্তি আসবে এবং একটু কমতি দেবে। রাহু শনি বাজে কাজ করার সাথে সাথে ভালো কাজ করবে, পুষ্করাংশের মধ্যে আছে। চন্দ্রদেব ডাউন থাকলেও পুষ্করাংশের মধ্যে আছে, কিছু ভালো কাজ করে দিতে যাচ্ছে। আজকের দিনে কিছু বাজে যোগ তৈরি হয়ে আছে, সেগুলো নিয়ে আলোচনা করে। ভালো যোগও তৈরি হয়ে আছে। আজকের দিনটায় আপনার ষষ্ঠ ভাবতে যেহেতু যাচ্ছে, কাজের জায়গা, সেবার জায়গা, প্রতিযোগিতামূলক এবং স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রটা প্রভাবিত হতে যাচ্ছে। পরবর্তীকালে আপনার সৃজনশীলতার জায়গা, ঝুঁকিপূর্ণ কাজ করার জায়গাটা আপনার প্রভাবিত হতে যাচ্ছে। যেহেতু গজকেশরী এবং পারিজাত যোগ আছে, তাই দিনের শেষে আপনি শেষ হাসিটা হাসবেন। স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে চন্দ্র শনি এবং মঙ্গল শুক্রের কারণে একটু আপনার মানসিক চাপ, দাঁতে হাড়ে এবং জয়েন্টে ব্যথা, ইউরিনাল ট্র্যাক্টের প্রবলেম, গ্যাস্ট্রিকের সমস্যা এগুলো আসতে পারে আজকের দিনে। আজকের দিনটায় প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে ওঠানামা করবে, শেখার ক্ষমতাটা একটু কমে যেতে পারে, মাঝারি থাকবে আর কি। উচ্চশিক্ষার ক্ষেত্রটা ভালো হতে যাচ্ছে। ল, আর্টস, ডিজাইনিং, ফরেন ট্রেড সংক্রান্ত স্টাডি ভালো হয়ে যাবে। অর্থ আজকের দিনে ব্যয়ের প্রবণতা বেশি থাকছে শুক্রের জন্য। চন্দ্র আজকের দিনে চাকরি থেকে আয় দেবে বলছে, ওই জায়গাটা কোনো প্রবলেম নেই। আয় স্থির হবে, খরচও আজকের দিনে নির্ধারিত হয়েছে। প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে চাকরিতে ভালো ফল পাবেন, কর্তৃপক্ষের সমর্থন পেতে যাচ্ছেন। চাকরির জায়গাটা মোটের উপরে ভালো, দায়িত্ব বাড়বে একটু। ব্যবসা বাণিজ্যের জায়গাটায় চুক্তি ভুল হতে পারে, তাই একটু খেয়াল রেখে চলবেন, কেন আজকের দিনে ম্যাক্সিমাম গ্রহগুলো তো অবস্থা খারাপ। তার মধ্যে বুধদেব আবার কম্বাস্ট অবস্থা আছে, তাই ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে চুক্তিতে ভুল হতে পারে, খেয়াল রাখবেন। কাজের চাপ বাড়বে, ব্যবসার ক্ষেত্রে স্থিতিশীলতা থাকছে, নতুন চুক্তি করতে যাবেন না আজকের দিনে। প্রেমের জায়গাটার ক্ষেত্রে আকর্ষণ ক্ষমতা বাড়বে, কিন্তু শুক্রদেব কম্বাস্ট আছে, সেই জন্য আবেগের ফলে প্রবলেম সৃষ্টি হতে পারে, একটু ভুল বোঝাবুঝির সম্ভাবনা হয়ে যেতে পারে, তাই সংযমের দরকার আছে। দাম্পত্যের ক্ষেত্রেও আজকের দিনে মঙ্গলের দৃষ্টিও পড়ছে, তো সেক্ষেত্রে আমি বলবো বৃহস্পতিদেব আপনাকে রক্ষা করে দেবে আজকের দিনে। দাম্পত্য জায়গাটা ভালো, একটু সংযম রাখুন, ভালো হবে। ভ্রমণের জায়গাটায় আজকের দিনে মোটামুটি যা দেখা যাচ্ছে, সন্তান সুখের জায়গাটা মোটামুটি চিন্তা ভাবনা একটু থাকবে হয়তো, কিন্তু শেষ হাসি হাসবেন। সন্তান ধৈর্য ধরে চলুন, একটু বোঝাবার চেষ্টা করুন, দেখবেন ভালো হতে যাচ্ছে। লেখাপড়া, তার সৃজনশীলতার ক্ষেত্রটা ভালো হতে যাচ্ছে। গজকেশরী যোগ, পারিজাত যোগের কারণে আপনার ধীরে ধীরে উন্নতি হতে যাচ্ছে এবং মানসিক শক্তি বিকাশ লাভ করবে। তবে 3টে বাজে যোগ আছে, কেমদ্রম, মঙ্গল দোষ এবং বঞ্চনা চর্বিতি যোগ। এই কারণের জন্য আপনার একাকিত্ব বাড়বে, তাড়াহুড়ো করে কোনো কাজ করলে ক্ষতিগ্রস্ত হতে পারেন এবং প্রতারণার শিকার হতে পারেন, খেয়াল রেখে চলতে হবে। আজকের দিনে হলুদ, হালকা নীল রং এবং সবুজ রং ব্যবহার করতে পারেন। 6, 7 এবং 9 সংখ্যাটা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে। সকাল 9টা 15 মিনিট থেকে 10টা 45 এবং সন্ধ্যাবেলা 6টা 30 থেকে 7টা 45 পর্যন্ত সময়টা বেশ ভালো আপনাদের। আজকের দিনে চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সৃজনশীলতা ও সৌন্দর্য বোধ বৃদ্ধির জায়গাটা ভালো হতে যাচ্ছে। অর্থ সুযোগ আসবে, অর্থ আসবে। সাথী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে স্বাধীন চিন্তাভাবনা আপনার ভালো দিকে যাবে, ভ্রমণ এবং যোগাযোগের মাধ্যমে লাভ ওঠানোর সুযোগ থাকছে। বিশাখা নক্ষত্রের বন্ধুদের লক্ষ্য পূরণে দৃঢ়তা থাকবে, প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে সাফল্য পেতে যাচ্ছেন। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।